প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখেছো? রিসেন্ট টাইমে মেগাস্টারের যতগুলো সিনেমা রিলিজ করেছে, আমরা ক্রিউ মেম্বার্সদের ইন্টারভিউ কত পেয়েছি? কটা পেয়েছি? ম্যাক্সিমাম সময় আমরা দেখেছি, ম্যাক্সিমাম সময় নয় ডিরেক্টর ইন্টারভিউ দেন, নয় প্রোডিউসার ইন্টারভিউ দেন। কিন্তু আর্ট ডিরেক্টর, কাস্টিং ডিরেক্টর, মেকআপ আর্টিস্ট বা পর্দার পেছনে যারা কাজ করেন, যাদের ছাড়া একটা সিনেমা নির্মাণ হবার কোনো সম্ভাবনা থাকে না, তাদের ইন্টারভিউ আমরা কত দেখেছি। হ্যাঁ, আমরা শরৎ মিউজিক ভেঞ্চার্স টিম চেষ্টা করেছি নানান সময় পর্দার পেছনে থাকা মানুষগুলোকেও আপনাদের সামনে বা তোমাদের সামনে নিয়ে আসা ইন্টারভিউয়ের মাধ্যমে। কিন্তু প্রথম সারির মিডিয়া চ্যানেলদের খুব একটা এটা করতে দেখা যায় না। রকস্টার টিম এতটাই ইউনিক একটা প্রমোশন করছে, তোমরা লক্ষ্য করে দেখো জাস্ট। যেখানে আমরা বিভিন্ন কলাকুশলীরা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করছেন তাদের ইন্টারভিউও পাচ্ছি। যেমন গতকাল কালবেলা এন্টারটেনমেন্টের তরফ থেকে কার্টুনিস্ট মিশুর একটি ইন্টারভিউ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। আবারও গতকাল রাতের দিকে আরও একটি ইন্টারভিউ মানুষের মধ্যে কিন্তু আলাপ আলোচনা তৈরি করতে পেরেছে এই সিনেমার কাস্টিং ডিরেক্টর যিনি আছেন, যার নাম মুহিত তন্ময়। তো তিনি কি বলছেন রকস্টার নিয়ে আমরা একটুখানি শুনে নেব এই ভিডিওতে। চলুন একদম দেরি না করে তাহলে ভিডিওটা শোনা যাক। আমি একদম আপনাদের সামনে দেখাবারও চেষ্টা করছি ভিডিওটা। এই হচ্ছে সেই ভিডিও। আমরা আসলে ফার্স্টে থেকেই একটু আননোন কাউকে কাজ করতে চাচ্ছিলাম, আমরা একটু নোন কাউকে, মানে একটু আননোন কাউকে যাকে আসলে আমরা আগে চিনি না। সো আমরা অনেক অডিশন নিয়েছি অলরেডি। সো লাস্ট অব্দি যেটা হয়েছে, আমরা অনেক আর্টিস্টদের দেখার পর আমাদের সাবিনা নূরকেই মনে হচ্ছে যে এই ক্যারেক্টারের জন্য একদম ফিট। অ্যান্ড আমরা সাবিনা নূরকে যে লুকে দেখব এবার এই সিনেমাতে, আমার মনে হয় না উনি এর আগে এরকম লুকে আমরা ওনাকে দেখেছি। উনিও আমাদের যে ক্যারেক্টারের সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়ে গেছে আর কি। তো দ্যাটস আমরা সাবিনাকে কাজ করেছি আর কি। কাজ করার সময় আসলে আমরা যেটা দেখি আমাদের চরিত্রের সাথে তার পার্সোনালিটিটা যায় কিনা, দেন আমরা দেখি আসলে ওনার অ্যাক্টিংটা, উনি ওই অ্যাক্টিংটা উনি ফুল আপ করতে পারবে কিনা। দেন আমরা অফিসে আনি, আমরা অডিশন করি। আমাদের 3-4টা ধাপ আছে, ধাপের পর আসলে আমরা আর্টিস্টটাকে লক করি আর কি লাস্টলি। বাট ফার্স্ট অফ অল আমরা কোনো চরিত্রে, মানে একটা চরিত্র যখন আমরা ভাবি, ওই সময় আসলে আমার মধ্যে থেকে ভাবি যে এই চরিত্র কে হতে পারে। সো ওই চোখটাই আমরা মিলে আর কি। আমার মনে হয় রকস্টার সিনেমাটা এরকম একটা সিনেমা হতে যাচ্ছে যার ভিজুয়াল আগে বাংলাদেশে এত সুন্দর, এত বিউটিফুল ভিজুয়ালি কখনো থাকে না। একটা রকস্টার একটা মিউজিক্যাল ফিল্ম হইতেছে, এরকম আসলে কোনো ফিল্ম আগে হয় না। এন্ড ভিজুয়ালিও আমরা অনেকটা রিচ ভিজুয়াল ট্রাই করতেছি। লেটস সি ফর দ্যাট। আশা করি খুব ভালো লাগবে দর্শকদের। প্রথম বই হচ্ছে আমাদের যখন স্ক্রিপ্টটা রেডি হয়, আমরা যখন একটা ব্রিফ পাই, তো ব্রিফ পাওয়ার পর আমরা গল্পটা নিয়ে খুবই চিন্তা করি। অ্যান্ড আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে প্রাইমারি কাস্ট। প্রাইমারি কাস্ট আমরা আসলে ডান করার পর সেকেন্ডারি টার্সিয়ারি হিসেবে আমরা আমাদের একটা প্রসেস আছে কাজ করার। সো আমরা ফার্স্ট অফ অল আমাদের মানে ইম্পর্টেন্ট ক্যারেক্টারগুলো ফার্স্টে কাজ করে ফেলি। অলমোস্ট 2-3 মান্থস ধরে আমরা অ্যাকচুয়ালি এটা প্রি প্রোডাকশন করতেছি। অ্যান্ড অডিশনস অ্যান্ড অনেক ওয়ের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি আমাদের প্রাইমারি কাজগুলো সিলেক্ট করেছি। অ্যাকচুয়ালি সাকিব খান আমাদের গল্পে ছিল। আমাদের গল্পটা ফার্স্টে থেকেই অ্যাকচুয়ালি এই রকস্টার টার্মসটা সাকিব খান থেকে এসেছে। দেন আমরা গল্পটা আমরা মেক করেছি। সো মেকিং প্রসেসে আমি ছিলাম। সো আমি আসলে গল্পের ডেপথ নিয়ে আগে থেকেই জানতাম। সো এই জন্য আসলে আমার কাজ করাটা ইজি হয়েছে। অ্যান্ড সাকিব খানকে আসলে কাজ ডিরেক্টরই করেন, যেহেতু উনি হিরো। আমাদের এই ফিল্মটা আসলে ওনাকে নিয়েই। এরকম থিম নিয়ে কেন ভাবলাম, আমরা আসলে ফার্স্ট থেকে যখন আমরা গল্পটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি একদম ফার্স্ট থেকেই। সো আমাদের মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা আগে কখনো প্লে হয় না বাংলাদেশে। সো এই ক্যারেক্টার যদি কেউ প্লে করতে পারে, আমার মনে হয় সাকিব খান প্লে করতে পারবে। ওয়াও, উনি যেভাবে লুক চেঞ্জ করে, ওনার যে কারেক্ট ওনার যে পারফরমেন্স, এন্ড উনি আসলে যে পরিমাণ পরিবর্তনশীল, এই পরিবর্তনশীলটা আমার মনে খুব কম আর্টিস্টই আছে আমাদের দেশে। মানে থাকে না, ওনার মধ্যে একটা রকস্টার ভাইব আছে আর কি একদম। আমরা যখন ওনাকে মেকওভার করলাম আর উনি ওর ক্যারেক্টার প্লে করতেছে, সো দিস ইজ ফ্যান্টাস্টিক। মানে হি ইজ রিয়েলি ডুইং গ্রেট। দুর্দান্ত দুর্দান্ত, দারুণ একটা ছোট্টর মধ্যে দুর্দান্ত একটা ইন্টারভিউ দেখলাম। থ্যাংক ইউ কালবেলা, থ্যাংক ইউ রকস্টার টিম এইভাবে নিজেদের ছবিকে প্রমোট করবার জন্য। অবশ্যই পর্দার পেছনে যারা যারা কাজ করেন তাদের ইন্টারভিউ আমরা দেখতে চাই। রকস্টার টিমের কাছে অনুরোধ থাকবে বা গণমাধ্যমকারী বন্ধুদের কাছেও অনুরোধ থাকবে, আরও যারা যারা আছেন তাদের ইন্টারভিউগুলোও আপনারা কালেক্ট করুন। আমরা দেখতে পেলে খুব খুশি হব। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।